তো দেখো আমি ভাবলাম যে রান্না করব ডিমের ঝোল আর ছুটি ভাজা হবে। তো যাই হোক আমি রান্না করছি না, আজকে রান্না করছে আমার বোন। তো রান্না মানে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছে আর ডিমের অবস্থা দেখা গেল, ডিমের অবস্থা খারাপ করে দিয়েছে। আজকে আমি রান্না করছি না, আজকে বোনটা রান্না করছে। তো চলো কীভাবে রান্না করছে তো দেখতে বাবা, আর কেমন হয়েছে রান্না তোমরা কমেন্ট করে বলবো। তো চলো আজকে রান্নাটা আমার বোন করবে, তার নাম হচ্ছে রুমকি। তো চলো রুমকিকে আমি দেখাই, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কথা বলতে আটকে যাচ্ছে। তো যাই হোক আমি স্নান করার জন্য রেডি করলাম, মানে স্নান করতে যাবো ভাবলাম। তো মাথায় ভালো করে তেল দিলাম, স্নান করবো করলাম ভালো করে। যে গরমের দিন পড়ে গেছে, একটু বেশি করে জল ঢালবো মাথায়। তো স্নান করার জন্য তেলটা দিলাম, আর এসে দেখছি যে মা স্নান করতে চলে গেলো গঙ্গা, আর জামা কাপড় অনেকটা নিয়ে গেছে। তো তার জন্য আমি এখন স্নান করতে ঢুকতে পারছি না। তো এখন চলে যাবো রান্নাঘরে। তো মা গঙ্গে গেছে, মা গঙ্গা থেকে বাড়ি আসতে অনেকটাই টাইম লেগে যাবে, জামা কাপড় যেহেতু কাটবে। তো সেহেতু আমাকে এখন রান্নাটা বসিয়ে দিতে হবে মা আস্তে আস্তে, নাহলে মা রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো আজকে রান্নাটা শুরু করি, আর আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। চলো, আর বাড়ির সামনে ধরো গাড়ি, বাস, লরি যেতেই থাকছে, বাট পাশেই তো মেন রোড। তো গাড়ির আওয়াজটা বেশি আসছে আমার ব্লগে। তো যাই হোক চলো আমি রান্নাটা বসিয়ে দিই আগে, নাহলে অনেকটা লেট করি। চলো তাহলে দেখো আমি চলে এসেছি রান্নাঘর, এটাই আমাদের রান্নাঘর। তো আজকে কি রান্না হবে সেটা তোমাদের সাথে দেখো আজকে। তো আমি ডিমটা আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো, তো এখানে দেখো ডিম আলু সব সিদ্ধ হচ্ছে। তো এখানে কটা ডিম আছে দেখো তো, 2 4 6 7 8টা। তো 8টা ডিম আছে, 8টা ডিম দিয়ে আজকে আলু দিয়ে ঝোল হবে, তার জন্য ডিমটা বসিয়ে দিয়েছি। আর তো চলো আর কি, আর ভাতটা বসাতে হবে। তো গ্যাসে হচ্ছে তরকারিটা গ্যাসে হবে, আর ভাতটা উনুনে বসাবো। তো এখন যা গ্যাসের মানে সমস্যা, তো আখাতে উনুনে ভাতটা না বসালে মানে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার জন্য উনুনে ভাতটা করি আর গ্যাসে তরকারিগুলো করি। তো চলো আগে তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর তো ভাতটা বসাতে হবে। তো ভাতটা এখনও বসায়নি। তো চলো আগে উনুনটা ধরিয়ে দিই। তো আমার উনুন তো ধরানো হয়ে গেল। তো গরম লাগছে, এখন গরমের দিন পড়ে গেছে। তো চলো এবার হাতে জল দিতে হবে। হাঁড়িটা ধোয়া হয়ে গেছে, তো হাঁড়িতে জলটা দিয়ে দিই। কলটা থেকে এখান থেকে জলটা দিতে হবে, জলের হাঁড়িটাকে সোজা করে দিই। এদিকে তো উনুনটা ধরিয়ে দিলাম, আর এদিকে জলটাও পড়ছে, আর ওদিকে গ্যাসে ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে। তো চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। আর এখন তো মা আসেনি, মা আসতে একটু লেট হবে। তো ততক্ষণ ভাতটা হয়ে যাক। আর এদিকে আমার হাঁড়িতে জলটা ভরা হয়ে গেছে। তো এবার জলটা দিয়ে দেবো, উনুনে বসিয়ে আসবো, জলটা গরম হয় ভাতটা হতে। তো চলো এখানে কয়েকটা ঘুঁটো দিয়ে দিই, নাহলে উনুনটা লেগে যাবে। হাঁড়িটা বসিয়ে দিই, হাঁড়িটা তো বসিয়ে দিলাম, কিন্তু হাঁড়িতে একটু জলটা বেশি হয়ে গেল। তো চলো এবার ঢাকনা নিয়ে আসি। তো এই হচ্ছে ঢাকনা, এটা আবার বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। আর এবার আমাকে বসে বসে এখানে জাল দিতে হবে, আখাতে মানে কী বলে গুঁটো করতে হবে, নাহলে আঁকা বা লিবে যাবে। আর এখানে দেখো কালি লেগে গেল হাতে। উনুনে রান্না করতে গেলে এটাই অসুবিধা, কালি লেগে যাবে হাতে। আর যে হাঁড়ি মাজে তার তো অবস্থায় শেষ। তো চলো উনুনটা দেখো ধুমোচ্ছে, নিভিয়ে গেছে মনে হচ্ছে হালকা হালকা। তো আমি একটু হাওয়া করে দেবো, আগুনটা একটু ধাঁধা করে জ্বলে। তো চলো, তো এটা দিয়ে আমি এখন হাওয়া করবো। পাখার অবস্থাটা দেখছো, অবস্থা খারাপ, পাখাটার অবস্থা খারাপ। তো এটা দিয়ে এখন হাওয়া করবো, নাহলে হালকা ধুম হচ্ছে। তো চলো এটা দিয়ে হাওয়া করি।
আর এই হাঁড়িটা একটু টেরা হয়ে হাঁড়িটা একটু টেরা হয়েছিল, সোজা করে দিলাম। একটু হয়ে গেছে উনুনটা, তো চলো ওদিকে চলো। এদিকে দেখতে পাওয়া যায় না, রোদ লাগছে, গরম। তো আমি এখন ঘরে চলে এলাম আর ফ্যানটা চালু করে দিলাম। ওখানে রোদও লাগছিলো আর ধুমাতের চোখটা জ্বলছিলো, তার জন্যে ঘরে চলে আসলাম। আর এখন ধরো গ্যাসের যা অবস্থা খারাপ, প্রত্যেকের বাড়িতে ধরো এখন উনুন ধরো যাদের বাড়িতে ছিল না তারা উনুন নতুন করে কিনে এনেছে। আর আমাদের উনুন ছিল, যাই হোক টুকটাক ভাতটা হতো, তো এখনও ভাতটাই হচ্ছে। তো আমাদের অতটাও অসুবিধা হয় না। আর যাদের বাড়িতে ধরো উনুন নেই তাদের তো খুবই অসুবিধা। এখন গ্যাসের যে অবস্থা খারাপ, মানে 1 মাস পর পর একটা করে গ্যাস পাওয়া যাবে, আর এক মাস একটা গ্যাসে অতগুলো রান্না করা হবে কি হবে না, তার জন্য এখন বেশিরভাগ মানে উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছে। তো উনুনে আমি ভাতটা বসিয়ে এলাম আর গরম লেগে গেছে। আর ওদিকে তো ডিমটা সিদ্ধ হচ্ছে, তো চলো ডিমটা সিদ্ধ হয়েছে কিনা দেখে আসি। আর উনুনটাও তো জল দিতে হবে, এখানে ঘরে বসে থাকলে হবে না, নাহলে তো লিভিয়ে যাবে আর ভাতটাও হবে না, আর চালটাও ধুয়ে দিতে হবে। তো চলো ভাতটা করে নিই, আবার স্নান করতে হবে। মা গরমে গেছে, মা এসে দেখবি ভাতটা বসিয়ে দিয়েছি। ফ্যানটা লাইট অফ করে দিই, চলো। তো দেখো আমি ভাবলাম যে রান্না করব ডিমের ঝোল আর ছুটি ভাজা হবে। তো যাই হোক আমি রান্না করছি না, আজকে রান্না করছে আমার বোন। তো রান্না মানে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছে, আর ডিমের অবস্থা দেখা চলো, ডিমের অবস্থা খারাপ করে দিয়েছে। আজকে আমি রান্না করছি না, আজকে বোনটা রান্না করছে। তো চলো কীভাবে রান্না করছে তো দেখতে বাবা, আর কেমন হয়ে যায় রান্না তোমরা কমেন্ট করে বলবো। তো চলো আজকে রান্নাটা আমার বোন করবে, তার নাম হচ্ছে রুমকি। তো চলো রুমকিকে আমি দেখাই, ঠিক আছে। অবস্থা খারাপ করেছি। তো এই হচ্ছে ডিম, আর এখানে চাপিয়ে দিয়েছে, কি করেছে কড়াই তেল দিয়েছে, আর এখানে রান্না করছে। দেখো ডিমটা ছাড়লো, ডিমে হলুদ দিবি না, ডিমে হলুদ দিয়েছিস, এই ডিমের অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখো রান্না করছে দেখো রান্না করছে। তো রান্না করছে, তো কেমন করে রান্না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ডিমের অবস্থাটা পুরো খারাপ করে দিয়েছে, এসে তো মা ওকে বকবে। আমাকে রান্না করার দায়িত্ব দিয়ে এলো, কিন্তু ওই তাড়াহুড়ো করে আমি ব্লগ করছি আর ওদিকে দেখছি রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক ওই আজকে কীভাবে রান্নাটা করে সবটা শেয়ার করবো, আর লাস্টে কী হয় রান্নাটা ঠিকঠাক হয় কি হয় না, তো চলো আজকে দেখতে পাবা। তো চলো আজকে রুমকি সাহামনে আমার বোন রান্না করছে, কিছু বলা যাবে না, চুপ করে থাকতে হবে, কিছু বললেই দিবে একবারে। তো যাই হোক ওই রান্না করছে আর আমি ভাতটা শুরু বসিয়েছি, ভাতটাই হোক তাহলেই হবে। তো চলো ওদিকে তোমাদের সাথে বক বক করছি, উনুনটা লিভে যাবে। তো চলো উনুনটা তো এদিকে উনুনটাতে ঘুঁটোগুলো দিয়ে দিলাম। তো এদিকে এখনো জলটা গরম হয়নি, তো জলটা গরম হয়নি এখনো, তো জলটা গরম হচ্ছে। আর এদিকে তো রান্না করছে, দেখো ধোয়া উঠছে দেখো রান্না করছে। এইটুকু প্লেটে রাখবি, এইটুকু প্লেট আর এতগুলো ডিম তো রাখবে দেখো। তো যাই হোক রান্না করছে, বেশি রান্না করছে, তো যাই হোক বেশি বকাবো না। তো চলো ও রান্না করছে, আমার একটু কাজটা কমে গেল। তো যাই হোক শুধু ভাতটাই করবো, আর এখানে কাজে লেগে আসছে। যাই হোক তো চলো রান্না হোক আর ভাতটা বসিয়ে দিই। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে, রান্না বান্না করা হোক তারপরে দেখাবো, ওকে। তো আমি এখানে রান্না করছি, ছোটো বোন রান্না করছিল, রান্না করতে করতে চলে গেছে, রান্নার ডিমের ঝোলটা রান্না করেছে। তো এখানে আমি পাঁপড় ভাজা করছি আর ছুটি ভাজাটা করলাম। তো ছোটো বোন কীভাবে রান্না করলো সেটাই বোঝে নাও। তো চলো রুমকি একটু দেখিয়ে দে তোর ডিমের ঝোলটা, ছুটি ভাজা দেখো, পাঁপড় ভাজা চলছে, বুঝে যাও।
ডিমের ঝোলটা করলেও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো এখনও খাইনি, তো না খেলে বুঝতে পারবো না কেমন হয়েছে। তো এইখানে ছুটি ভাজা করলাম, আমি ছুটি ভাজা করলাম, আর ভাতটা তো এখনও হয়নি। ভাতটা হচ্ছে, ভাতটা হতে হতে তোমার ছুটি ভাজা, তারপরে ডিমের ঝোল, পাঁপড় ভাজা সব রেডি হয়ে গেছে। এবার ভাতটা মানে হলেই হয়ে যাবে, তবে এখন স্নান হয়নি। তো ওইদিকে পাঁপড়টা ভেজে নেবো, আর এগুলো একটু পরিষ্কার করে নেবো, বাসনটা ভেজে নেবো, তারপর স্নান করতে যাবো। রান্না বান্না করে নিই, আর খাওয়া দাওয়ার টাইমে আবার আসছি। তো আবার এখন স্নান করা হয়ে গেল, স্নান করে পুজো করে চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। আর চলো আজকে রান্নাটা কেমন হয়েছে, মা খেতে বসেছে, তো চলো জিজ্ঞাসা করা যাক। কই মা, কেমন হয়েছে ঘর রান্না? খেতে বসে পড়েছো? কেমন হয়েছে রান্না? ছোট বেটি রান্না করেছে। দারুণ হয়েছে। তো দারুণ হয়েছে বলছে রান্না। তো আমি এখনো খাইনি, আমি খেয়ে দেখবো, খেয়ে বলবো কেমন হয়েছে রান্না। তো চলো, আমার ভাতটা বাড়া হচ্ছে, আমার ভাতটা বাড়া আছে, ভাতটা খেতে বসি, তারপরে তোমাদেরকে বলছি। আমি এখন খেতে বসে পড়েছি। তো এখানে রুম কি করেছে, ডিমের ঝোল, এটা হচ্ছে ডিম। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে ডিম, নিয়ে নিয়েছি ডিম, এবার ভাতটা মাখি। ভালোই হয়েছে, ভালো হয়েছে, সত্যি একটু ভালো হয়েছে, একটু লবণটা বেশি হয়ে গেছে।